মালচিং করা হয়ে গেছে আমাদের পেঁপে গাছগুলোতে। দেখতে পাচ্ছেন গোড়ায়, প্রত্যেকটা গোড়ায় মাটি দেওয়া হয়ে গেছে মালচিং করার পরে। কারণ আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে মালচিং করার পরে আমরা গোড়ার মধ্যে এই যে পেঁপে গাছগুলো আছে, এই পেঁপে গাছটার গোড়ার মধ্যে কেন মাটিগুলো দিয়েছি আমি এর আগের ভিডিওতে বলেছিলাম। কারণ এই যে মাটিটা দেওয়ার একটাই উদ্দেশ্য, দেখেন এটা পুরোটাই ব্লক করে দেওয়া হয়েছে। মালচিংটা যে আছে এটা কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে। আর ব্লক করে দেওয়ার ফলে কি হবে, এই যে মালচিংটা আছে এই মালচিংটার মধ্যে তো একটা হাওয়া জন্মাবে কি না, একটা হাওয়া হবে, বাতাস থাকবে, গরম থাকবে, যখন রোদের তাপ হবে এই রোদের তাপের ফলে কি হবে, এটা দিয়ে যখন হাওয়াটা প্রবাহিত হতে পারবে না বা বার হতে পারবে না, তখন কি করবে, যখন মালচিংয়ের যেখানে যেখানে ছিদ্র আছে বা ফুটা আছে সেই জায়গা দিয়ে গরম হাওয়াটা বার হবে। তার জন্য কি করা হচ্ছে, এখানে যদি ফুটোটা আমরা রেখে দিতাম, এই গোড়ার মধ্যে যদি মালচিংয়ের ফুটোটা রেখে দিতাম, তাহলে কি হতো, এই যে মালচিংয়ের গরম হাওয়াটা এরকম করে গাছের গোড়ায় লাগতো। এবার গাছের গোড়ায় লাগলে কি হবে, এই যে গাছের গোড়ায়গুলোতে যদি লাগতো, গাছের গোড়ায় যদি এরকম লেগে যায় হাওয়াটা, তাহলে কি হবে, গাছের গোড়াটা নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আমরা কি করছি, প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা এরকম করে যে মালচিংয়ের ফুটোটা আছে সেটা ব্লক করে দিয়েছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে আমি ব্লক করে দিয়েছি, যে যাতে হাওয়াটা না প্রবাহিত হয়। এবং আর এই মালচিং করার একটাই কারণ, এদিকে যে এত বৃষ্টি হচ্ছে এবছর তুলনার বাহিরে, ফলে কি হচ্ছে, এত আগাছা জন্মাচ্ছে, মানে ঘাস জন্মাচ্ছে, যে ঘাসটা পরিষ্কার করাই যাচ্ছে না। তার জন্য কি হচ্ছে, প্রত্যেকটা গাছে এরকম করে আমরা মালচিংগুলো করেছি, ফলে গাছটার গ্রোথ একটু ভালো হবে। আমরা কিন্তু এতদিন যে হয়েছে মোটামুটি আজকে 36 দিন হতে চলছে পেঁপে গাছগুলোর বয়স। 36 দিনে দেখেন গাছগুলোর সেই গ্রোথ, কিন্তু কিছু কিছু গাছে ফুল ফলও চলে আসছে। এই 36 দিন গাছের যে আমরা এখন পর্যন্ত কোনো সার ব্যবহার করিনি, একটাই শুধু আমরা ওষুধ ব্যবহার করছি। সেই ওষুধটা কি, এই যে সাদা মাছি পাতাগুলো যে কুঁকড়ে যায়, সেই পাতাগুলো কুঁকড়ে যাওয়ার একটা আমরা স্প্রে করেছিলাম। এই যে এইদিকে একটা আছে কুঁকড়ে যাওয়ার গাছ, প্রায় এখন ওই রকম দেখাই যায় না, এই যে গাছটা কুঁকড়ে গেছে, পাতাগুলো সাদা সাদা কুঁকড়ে গেছে। এটা স্প্রে করেছিলাম, প্রায় অনেক গাছেই ছিল, কিন্তু স্প্রে করার পরে এখন গাছগুলো প্রায় প্রত্যেকটা গাছে কিন্তু সুস্থ সবল এবং স্বাভাবিক সেই সুন্দর লাগছে। কিন্তু স্প্রে করার পরে কাজটা সেই ভালো করেছে, মানে স্প্রেটা খুব ভালো হয়েছে এবং গাছগুলো এত সুন্দর গ্রোথ দিয়েছে, মানে ধারণা করা যায় না। কিছু জায়গায় গাছ মারা গেছে, সেগুলোতে আবার দিব লাগিয়ে, কারণ আছে আমাদের চারা পর্যাপ্ত পরিমাণে। আর যদি কারো চারা লাগে পেঁপে গাছের, এই যে গাছটা দেখেন কত সুন্দর একদম হয়েছে, যদি কারো পেঁপে গাছের চারা লাগে তাহলে অবশ্যই বলবেন, আপনারা কমেন্ট বক্সে জানান যে আমার চারা লাগবে, তাহলে আপনার সঙ্গে আমি কমেন্ট সেকশনেই যোগাযোগ করব, ঠিক আছে। এইভাবে আমরা পেঁপে গাছগুলো লাগিয়েছি প্রত্যেক দিয়ে এরকম। আমাদের কাজটা ধীরে হচ্ছে একটু, এই সাইডে কিছু লাইন আমরা দিয়েছি মাটিগুলো কভার করে, আর কিছু সাইডে এখনও দেওয়া হয়নি। ওই যে ওইদিকে দেওয়া, এই সাইডটা কিন্তু মাটি এখনও কভার করে দেওয়া হয়নি। এই যে দেখতে পাচ্ছেন এটা এখনও কভার করা হয়নি, এটার কাজ চলছে, ধীরে ধীরে করা হচ্ছে। এই যে দেখেন কাজটা কভার করা হয়নি, মাটি তুলে রাখা হয়েছে, এটা ধীরে দেওয়া হবে। আজকেও কাজ করা যাবে না, কারণ ওয়েদার দেখেন আকাশের অবস্থা খুবই খারাপ, কারণ এত বৃষ্টি এত হচ্ছে যে কাজই করা যাচ্ছে না। অল্প একটু কাজ করছি তাতে কি বৃষ্টি চলে আসছে, এই কারণে আমরা কয়েকজন লোক নিয়ে এটা মালচিংটা করে দিয়েছি। তাছাড়া কিন্তু ঘাস এত আগাছা জন্মাচ্ছে যে কাজটা করাই যাচ্ছে না, যে নিজে যে করব, এই জন্য একদিনে করেছি। ঠিক আছে, আপনারা চ্যানেলের পাশে থাকেন, আপনারা পেঁপে গাছের প্রত্যেক দিনের আপডেট পেতে থাকবেন, কেমন গাছগুলো গ্রোথ হচ্ছে, কেমন কি স্প্রে করছি। ঠিক আছে, নমস্কার।